Hello everyone, Assalamu alaikum and welcome back to the Athos Kids English School, and this is class for 3 to 4, batch number 5, and I'm your Imamis. So let's get started with today's session. So I hope যে তোমরা তোমাদের ভ্যাকেশনটা অনেক মজা করে কাটিয়েছো, তাই না? অনেক মজা করেছো? Yes, miss. School start হয়ে গিয়েছে না? Did your school get started? Yes, Yes, miss. miss. Okay, your school got started. Okay, so when is your exam? Assalamualaikum, miss. Good evening, miss. Walaikum assalam. When will your exam start? I mean the city. 6th April. 6th Miss, April. 15 April. April 7. Okay, so all of your English syllabuses are done? Yes, miss. Okay, so do you need my help in anything? Miss, one thing. What is that? Bring them. Articles. Articles. মিস কি রুলস গুলো পড়িয়ে দিব? তোমাদের কি এ এন্ড দা তিনটাই আছে? মিস আমি রোজার মাসে এই টাইমে আমার একটা ক্লাস ছিল। Yes, miss. A and the. এ এন্ড দা তিনটাই তোমাদের আসবে, তাই তো? সবার কি আর্টিকেলস আছে? পড়া শুরু করে দিতে তারপরে আচ্ছা, আর্টিকেলস নিয়ে সমস্যা নেই। মিস আমার একটা কথা আছে। আর্টিকেলস আমরা সবাই পড়বো, সমস্যা নেই, এটা সবারই আসবে। ঠিক আছে, দাঁড়াও মিস। বলো। মিস আমার একটা কথা আছে। হ্যাঁ, আমার একটা কথা আছে। কথা আছে। আচ্ছা, মিস, আমি রোজার মাসে এই টাইমে আমার একটা ক্লাস ছিল, এর জন্য আমি একটা ক্লাসও করতে পারিনি রোজার মাসে। আপনার একটা ক্লাসও করতে পারিনি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আর্টিকেলস গুলো দেখি। ঠিক আছে, আজকে আমরা এ আর এন টা পড়বো, নেক্সটে আমরা দাটা পড়বো, ঠিক আছে? ওকে, Okay, miss. আমরা কি এ এন টা মনে হচ্ছে কেন জানি মিস পড়িয়েছি তোমাদের, কিন্তু মনে করতে পারছি না। এটা পড়েছিলাম না আমরা? No, miss. ও আচ্ছা আচ্ছা, মেবি মিস হচ্ছে অন্য জায়গায় পড়েছিলাম, মিস ভুলের কমিউনিকেশন। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে। প্রথমে এ এর ব্যবহার, আর্টিকেল। এ এন দা তিনটাকে আর্টিকেল বলা হয়। কি বলা হয়? এ এন দা তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে এ আর এন ইনডিফিনিট আর্টিকেল, মানে অনির্দিষ্ট। আর ডেফিনেট আর্টিকেল একটা, সেটা হচ্ছে দা। দা আর্টিকেলটা ডেফিনেট মানে নির্দিষ্ট, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। এখন আমরা জানবো যে সেন্টেন্সে কখন Miss, এখন English আমরা student. এখন এখন আমরা জানবো যে সেন্টেন্সে এ এন এর ব্যবহারটা আমরা কিভাবে, কখন, কার সাথে করব। দেখো, যেমন সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। কনসোনেন্ট তো সবাই চিনি নাকি চিনি না, বলো? চিনি নাকি লবণ, কোনটা? হ্যাঁ, তাহিমের ক্যামেরা অফ কেন, তাহিম? I know what is. ভাওয়েল কোনগুলো বলো? A, E, I, O, U.
এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল। এই পাঁচটা বাদে বাকি ইংলিশ অ্যালফাবেটস গুলোই হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে? এ Yes. ই আই ও ইউ বাদে বাকি সব ইংলিশ অ্যালফাবেটস মানে এবিসিডি হচ্ছে তোমার কনসোনেন্ট হবে। তো সাধারণত শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসে, যেমন এই হ্যান্ড। এইচ কি, ভাওয়েল নাকি কনসোনেন্ট বলো তো? বি কি? Consonant. Consonant. তো এর জন্য আমাদের এ হ্যান্ড, আ বয়, আ ফ্যান, আ ম্যান বসছে। এখন দেখো, যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা উচ্চারিত হয় তখন এ বসে, যেমন আ হর্স। এটা নর্মালি তুমি জানো। ঠিক আছে? যে আমার এইচ এর মতো যদি উচ্চারিত হয় তাহলে আমার হর্স হয়, আর এটা আরেক ভাবেও জানতে পারো যে এটা কনসোনেন্ট, সেজন্য তোমার এ বসেছে। তারপর শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং যদি ইউ এর মতো উচ্চারিত হয়, কিসের মতো? ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তোমার এ তোমার বসবে। যেমন এ ইউই, এটা কিসের মতো উচ্চারণ হয়েছে দেখো তো? ইউই মানে ভাওয়েল উচ্চারণ হয়েছে। You. হ্যাঁ, ইউই, ইউই। দেন ইউরোপিয়ান, কি বলছি আমরা? ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। ইউনিফর্ম, ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। Uniform. আচ্ছা, মিস এখানে তোমাদের দুটো এক্সাম্পল দেখাই। যেমন দেখো, দেখো এখানে হচ্ছে আমব্রেলা, আরেকটা হচ্ছে ইউনিফর্ম। ঠিক আছে? এখন বলো তো কোনটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে? Uniform. Uniform. তাহলে ইউনিফর্ম। uniform এর আগে আমি বসাবো এ। কিন্তু এখানে যখন আমরা এটা কিভাবে উচ্চারণ বসাবো। করছি, এটা কিভাবে উচ্চারণ করছি? মিস কি একটু উচ্চারণ করে শোনাও তো, প্রোনাউন্স এ। Miss, I knew that. না না, এটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? উচ্চারণটা করো। Umbrella. Umbrella. হ্যাঁ, আমব্রেলা। তাহলে এখানে আ আমব্রেলা। উচ্চারণ হচ্ছে। তাহলে আমব্রেলা। এখানে তোমার এন হয়ে যাবে। তার মানে আমার কি খেয়াল রাখতে হবে? ইউ এর মতো উচ্চারিত হলে এ। তারপর ওয়ান যুক্ত শব্দের পূর্বে এই বসে, যেমন আ ওয়ান টাকা নোট। যদিও আমরা ওটা কি জানি, ভাওয়েল জানি না, বলো তো? ও কি ভাওয়েল না? তাও Yes. দেখো, তাও দেখো এখানে এ বসেছে কেন? ওয়ান শব্দের পূর্বে তোমার এ বসে। কি বসে? ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসে। তারপর কি বলছে? সংক্ষিপ্ত শব্দের অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্ট। অ্যাব্রিভিয়েশন মানে বুঝি, যেমন আমরা লিখি না মিস্টার, মিস্টারকে শর্ট ফর্মে কি লিখি? এম আর লিখি, তাই না? Yes, তারপর miss. টেলিভিশনকে সংক্ষেপে আমরা কি লিখি? টিভি লিখি, রাইট? তো এগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম বলতে পারো। ঠিক আছে? তো অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তাহলে বি এ বসবে। যেমন দেখো, বি এ, বি এ, বি এ, কি কনসোনেন্ট সাউন্ড হচ্ছে না? হচ্ছে। Yes, miss. এখন এটার মিস আরেকটা উদাহরণ দিই। ধরো এটা হচ্ছে বি এ। হ্যাঁ, এটা আমি দিলাম বি এ। এখন দেখো মিস আরেকটা দিচ্ছি এম এ। Miss, M এর আগে N বসবে। হ্যাঁ, এমটা কিসের মতো? এম, M এম, বসবে। উচ্চারণ হচ্ছে। কি উচ্চারণ? কি সাউন্ডটা আগে হচ্ছে? সাউন্ড, মানে ভাওয়েল সাউন্ড আগে হচ্ছে। কিন্তু বি, 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 এটা কি সাউন্ড হচ্ছে না? কোনো ভাওয়েল সাউন্ড হচ্ছে না। ঠিক আছে? সেজন্য এটার আগে এ বসবে। ঠিক আছে? এই পাঁচটা রুল কি কি? কনসোনেন্টের আগে এ বসবে, এইচ এ ইউ এর মতো উচ্চারিত হলে এ বসবে, এইচ
এর মতো উচ্চারিত হলে এ বসবে, ওয়ান ওয়ান যুক্ত শব্দের আগে এ বসবে, আর অ্যাব্রিভিয়েশনে প্রথম অক্ষর কনসোনেন্ট উচ্চারিত হলে এ বসবে। কি কি সবাই আমার সাথে সাথে বলো। কনসোনেন্ট হলে এ বসবে, বলো। কনসোনেন্ট হলে বসবে, এইচ এর মতো উচ্চারিত হলে এ বসবে, এইচ এর মতো উচ্চারণ হলে এ বসবে, ও এর মতো উচ্চারণ হলে এ বসবে, মিস কি ইউ এর মতো বেবি, ইউ এর মতো উচ্চারণ হলে বসবে, ইউ এর মতো উচ্চারণ হলে এন বসবে, নাকি এ বসবে। বসবে, আচ্ছা, ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসবে, ওয়ান তো শব্দের পূর্বে এ বসবে, এ বসবে, প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ বসবে। ঠিক আছে, প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারণ হলে তার পূর্বে এ বসবে। সংক্ষিপ্ত শব্দের মানে অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, তাহলে তাহলে কি এটা তোমরা রুলসটা লিখতে চাও নাকি বাসায় লিখবে, কোনটা? বেশ বাসায়। ওকে, বাসায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এন্ডটা মিস করিয়ে যাই, তারপর আমরা নামাজে যাব, নামাজ পড়ে আবার ব্যাক করবো। তাহিম কি করছে, ও না করে কি করছেটা কি, কথা না শুনে কি করছে? ওকে, সবাই তো এটা জানোই, ভাওয়াল হলে অ্যান বসে, এটা আমরা একদম বাচ্চা কালে পড়ে আসছি, তাই না? নার্সারিতে পড়ে আসছি, রাইট? ভাওয়াল Yes, হলে miss. অ্যান বসে। Miss. হ্যাঁ? কি হয়েছে? আচ্ছা, দেখো এখানে একটা টুইস্ট আছে, দেখো এইচ এর উচ্চারণ না হলে এন বসে। যেমন দেখো, অ্যান অনেস্ট ম্যান, তুমি কি কখনো বলো হনেস্ট ম্যান? হাওয়ার, বলো না। আমরা কি বলি? অনেস্ট ম্যান। তাহলে প্রথম উচ্চারণটা কি হচ্ছে, এইচ এর মতো হচ্ছে নাকি ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে? Vowel, vowel. Oh, honest. Oh, oh. তার মানে এইচ এর মতো উচ্চারণ না হলে আমরা কি দিব? এন দিব। তারপর সংক্ষিপ্ত শব্দের অ্যাব্রিভিয়েশনে প্রথম অক্ষর ভাওয়াল হলে কি হলে? ভাওয়াল হলে এন বসাবো। ভাওয়াল হলে কি বসাবো? এন বসাবো। মতো উচ্চারিত হবে। হ্যাঁ, যেমন দেখো এম এ, এমবিবিএস, এফসিএস, আহ 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 আহ। তাহলে এফ এর উচ্চারণটাও প্রথমে এ এর উচ্চারণটা আগে আসছে, তো সেই জন্য হবে তোমার এন। ঠিক আছে, তো এটা গেল তোমাদের এন রুলস। ওকে, চলো এবার আমরা নামাজ পড়তে যাই, লেটস টেক ব্রেক। Okay, miss. সবাই নামাজ পড়ে আবার ব্যাক করবো। এন্ড ওরিন্দাম, ইউ টেক রেস্ট। ঠিক আছে, Okay, টেক miss. আ স্ন্যাক ব্রেক, ওরিন্দাম। all of it. তুমি হচ্ছে এই, আমরা শুধু আজকে এই পাশ করবো জাম্বল ওয়ার্ডস, ওকে? যেগুলো পারবে না রেখে দাও। আর এগুলো বেসিক্যালি তোমার ট্রাভেল সম্পর্কে, ঠিক আছে? ট্রাভেল, ঠিক আছে? এলোমেলো শব্দ দেওয়া আছে, সঠিক শব্দটা লিখতে হবে, যেটা পারবে না সেটা লিখে দাও। ওকে, লেটস স্টার্ট এভরিওয়ান। মিস লিখবো। হ্যাঁ বাচ্চা, হ্যাঁ। না লিখলে তো এভাবে বলতে পারবে না, আগে দেখে প্র্যাকটিস কর। Miss, that was so difficult.
সরি, এগুলোর মধ্যে একটাও করতে পারিনি। Airport, airplane, arrived, beach, camera, cruise, departure, direct, flight, holiday, journey, leisure, luggage, ocean, passport, সবগুলোর অর্থ জানো না?